বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি, দেখতে যেমন সুন্দর, বক্তব্য বড় মারাত্মক। তার বক্তব্য সহ্য হয় নাই। কলকাতা কোনো এক চ্যানেলে দেখতে বলতেছে আজকে এই এনায়েতুল্লাহ আব্বাসী, এই আব্বাসী ভারতের ব্যাপারে কি বলেছে আব্বাসী সাহেব বলেছে যে তোমরা যদি যুদ্ধ বাধাতেই চাও আমাদের দেশের সাথে, তাহলে আমাদের এই সাধারণ আমাদের জনসংখ্যা কম মনে করে তোমরা আমাদেরকে দুর্বল ভেবো না। আমরা যদি সমস্ত মুসলমানেরা দুহাত তুলি, দুহাতে অস্ত্র ধারণ করি, তাহলে হিন্দুস্তানের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাবে। তোমরা তো আমাদেরকে মানচিত্র থেকে মুছে দিতে চাও, তোমরা আমাদের চিটাগং নিয়ে যেতে চাও, আমাদের খুলনা নিয়ে যেতে চাও, আমাদের যশোর নিয়ে যেতে চাও, আমাদের সিলেটের একটা অংশ নিয়ে যেতে চাও। আমরা বলি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে মেঘালয়কে আমরা ছিনায় নেব, আমরা কাশ্মীর ছিনায় নেব। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মেঘালয় আমরা নিয়ে নেব, শিলিগুড়ি আমরা নিয়ে নেব, কলকাতা আমরা নিয়ে নেব, ইনশাল্লাহ বলেন। মণিপুর আমরা নিয়ে নেব, ত্রিপুরা আমরা নিয়ে নেব, মুর্শিদাবাদ আমরা নিয়ে নেব। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? ওরা প্রতিনিয়ত দাঙ্গা বাঁধায় দেওয়ার জন্য ইসকন সদস্যদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে অনেক উস্কানিমূলক কথা বলেছে। এখনো পর্যন্ত বিভিন্ন এই যে যশোরের বেনাপোল বর্ডারে এসে কত উস্কানিমূলক কথা বলেছে, বিভিন্ন বর্ডারে, ত্রিপুরার বর্ডারে এসে উস্কানিমূলক কথা বলেছে, বাংলাদেশের দূতাবাসকে ওরা ভাঙচুর করেছে, বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে। এমনকি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে জাতিসংঘ থেকে শান্তি রক্ষা বাহিনী দেখে যেন বাংলাদেশে প্রেরণ করা হয়, কারণ বাংলাদেশে হিন্দুরা নাকি খুব নির্যাতিত। কি বলেন আপনারা? এই দেশে হিন্দুরা নির্যাতিত? আচ্ছা, এই কথা কি পশ্চিমবঙ্গের ওদের মুখে মানায়? এই কথা কি হিন্দুত্ববাদী, কর্তৃত্ববাদী, সাম্রাজ্যবাদী নরেন্দ্র মোদী এবং ওদের গোলামদের মুখে কি এই কথাগুলো মানায়? যারা মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারে না নিজের দেশে, সংখ্যালঘু মনে করে মুসলমানদেরকে পিটায়, দাড়ি ধরে অপমান করে, গরু জবাই করার অপরাধে মানুষ যারা হত্যা করে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে যারা মন্দির নির্মাণ করে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক চেতনা শিখায়। আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আমরা কি আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি? আমরা কি কোনো হিন্দু ভদ্রলোককে গলার মধ্যে ছুরি লাগাই বলছি আল্লাহু আকবার বল, চিৎকার দিয়ে বলেন বলেছি? এরপরে আমাদের উপর এই অপবাদ ওরা কেন দেয়? এত মিথ্যা কথা ওরা কেন বলে? কারণ মিথ্যাবাদী, এদের জন্মসূত্রে ওরা ইসলামের সাথে দুশ্মনী করে। কথা বলতে হবে, ঠিক কিনা যুবকেরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, ও মুসলমানেরা শোনো, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মনে রাখবে, মুমিন মুসলমানদের জন্য দুইটা জাতি হচ্ছে এই দুনিয়ার মধ্যে নিকৃষ্ট শত্রু জাতি। কয়টা জাতি? মুমিন মুসলমানদের জন্য দুটা জাতি হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর শত্রু। এর মধ্যে এক নাম্বার শত্রু হচ্ছে আল ইয়াহুদ, ইহুদিরা হচ্ছে মুসলমানদের চরম শত্রু। আর দুই নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু, যারা আল্লাহর সাথে শিরিক করে, শরীক স্থাপন করে, এরাও মুসলমানদের চরম শত্রু। এই কথাটা কে বলেছেন জোরে বলেন তো ভাই? একটু আল্লাহর নামটা একটু জোরে বলেন। আল্লাহ বললেন মুসলমানদের চরম শত্রু দুইটা জাতি। এক জাতি হলো ইহুদি, আর একটা জাতি হচ্ছে মুশরিক। আল্লাহ তাআলা এও বলে দিয়েছেন, খবরদার, যারা আমি আল্লাহর দুশমন, আমার রসুলের দুশমন যারা, তোমাদের দুশমন যারা, তাদের সাথে তোমরা কোনোদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না। কোরআন মাজিদে সূরাতুল মুমতাহিনের একেবারে শুরুতে 28 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমি আল্লাহর দুশমন যারা এবং তোমাদের দুশমন যারা, তাদেরকে তোমরা বন্ধু বানাতে পারবে না। হুকুম কার? আরো জোরে বলুন, কার?
আল্লাহ পাক বলেন, ওরা আমি আল্লাহর দুশমন, আমার রসুলের দুশমন, আমার কোরআনের দুশমন, আমার ঈমান ও ইসলামের দুশমন, তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। তবে এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, সাধারণ অমুসলিম যারা মুসলিমদের সাথে বিদ্বেষপূর্ণ ভাব রাখে না, কথা বোঝাতে পেরেছি? যেমন আমাদের দেশে হিন্দু জনগোষ্ঠী ভাই আছে না নাই, বৌদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, কিছু আছে সাধারণ নাগরিকের মতো বসবাস করে। এই গাইবান্ধাতে আছে না, একসাথে উঠা বসা করেন, একসাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, ওদের কোনো অনুষ্ঠানে আপনি দাওয়াত গ্রহণ করেন, আপনার অনুষ্ঠানে ওরা দাওয়াত গ্রহণ করে। এরকম মিল মোহব্বতের সাথে বসবাসকারী অমুসলিম আমাদের দেশে আছে না নাই? তারা কি আমাদের শত্রু? না, তারা আমাদের শত্রু নয়। তবে একজন ইমানদারের সাথে যে পরিমাণ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হবে, কোনো অমুসলিমের সাথে এতটা সম্পর্কের গভীরতা হবে না। জাস্ট এতটুকুন হবে, আপনি দুনিয়াবি কাজে লেনদেনে উঠা বসায় তার সাথে প্রয়োজনে আপনি লেনদেন করতে পারবেন, কিন্তু হৃদয়ের গহীন থেকে যে মহব্বত ভালোবাসা, একজন আরেকজনের প্রতি খুব টান থাকে, এটা আপনি মহব্বত করবেন একমাত্র ইমানদার ব্যক্তিদেরকে। কেন? রাজুলানি তাহাব্বা ফিল্লাহি, আপনি তাকে ভালোবাসবেন আল্লাহর জন্য। আর ওই যে তার সাথে যে এতটুকুন দূরত্ব মাঝখানে তৈরি হলো, এটা কেন হয়েছে দেখেন। যতটুকুন সম্পর্ক আপনি গড়লেন, এটা সম্পর্ক করেছেন সামাজিক শান্তি এবং সুশৃঙ্খলা বজায় রাখার জন্য। তার প্রতি যতটুকুন রাগ আপনার আছে, রাগ বলতে যতটুকুন দূরত্ব আছে, এই দূরত্ব আছে আল্লাহর জন্য। কেন? কারণ সেই ব্যক্তি আপনার চোখের সামনে আপনার রবকে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনি একটু সহজ ভাষায় আপনাদেরকে বলি, আপনার চোখের সামনে যদি আপনার বাবাকে কেউ জুতা দিয়ে পিটায়, কিংবা আপনার নিরাপরাধ কোনো ভাইয়ের উপরে অপবাদ দেয় যে এই তো সন্ত্রাসী, এত জঙ্গি, এমন ব্যক্তিকে জেনে শুনে আপনি কি হৃদয়ের দুষ্ট বানাবেন? একটু কথা একটু জোরে বলেন আপনারা। কেন বানাবেন না? কারণ সে আপনার অত্যন্ত আপনজনকে হিট করেছে, আপনজনের ব্যাপারে অপবাদ দিয়েছে, এই জন্য আপনি তাকে মন থেকে গ্রহণ করতে পারবেন না। একজন মুশরিকের সাথে আপনার মনের দূরত্ব এই জন্য, কারণ সে আপনার রব, যিনি এক এবং একক, যার কোনো শরিক নাই, যার কোনো মেসাল নাই, যার কোনো দৃষ্টান্ত নাই, যার কোনো উপমা নাই, যার কোনো সমতুল্য নাই, সমকক্ষ নাই, এমন একজন ব্যক্তিকে বাদ দিয়ে, এমন একজন সত্তাকে বাদ দিয়ে, তার আমার কলিজার টুকরা রবকে বাদ দিয়ে, যার জন্য আমার জীবন উৎসর্গ, যার জন্য আমি মরতে পারি, যার জন্য আমি জীবন দিতে পারি, এমন রবের সাথে তারা শরিক স্থাপন করে 33 কোটি দেবতাকে তার শরিক বানিয়ে ফেলেছে। এই জন্য এত বড় অপবাদ আমার রবের উপর দেওয়ার কারণে তার সাথে আমার মনের দূরত্ব তৈরি হয়েছে। কথা বোঝাতে পেরেছি? কিন্তু ওই সমস্ত ব্যক্তিদেরকে একেবারে হৃদয় থেকে আপনি গহীন থেকে মোহাব্বত করতে পারবেন না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, খবরদার, মোটেও বানাতে পারবেন না, এটা আল্লাহ পাক হারাম করেছেন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। নবীজি, লা তাজিদু কওমান, আপনি এমন কোন গোত্র পাবেন না, শাব্দিক অর্থ, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, আবার সাথে সাথে ইউআদ্দুনা, বন্ধুত্ব রাখে ওই সমস্ত ব্যক্তিদের সাথে, মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা দুশমনি রাখে তাদেরকে বন্ধু বানায়, এমন কোন পরকাল বিশ্বাসী ব্যক্তিকে আপনি পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা সম্পর্কের দিক থেকে তাদের বাবা হয়,
আও আবনাআহুম, যদিও তাদের ভাই হয়, সন্তান হয়, আই ইখওয়ানাহুম, অথবা তাদের ভাই হয়, আও আশিরাতাহুম, অথবা তাদের নিকটতম আত্মীয় স্বজন হয়ে যায় না কেন, যারা আল্লাহ এবং রসুলের সাথে দুশ্মনী রাখে ওই সমস্ত ব্যক্তিদেরকে ইমানদার কোনোদিন বন্ধু বানাতে পারে না। কথাটি কার? এই কথাটা সবকটা আমরা যদি আমল করতাম, যে বিপদে আজকে বাংলাদেশের মানুষ পড়েছে সেই বিপদে কোনোদিন বাংলাদেশের মানুষ পড়তো না। আপনি বলেন কোন বিপদে পড়েছে? আপনি একটু ব্যাখ্যা করে বুঝায় বলি। আজকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের উগ্র হিন্দুত্ববাদী শক্তি, তারা বাংলাদেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তাদেরই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য ইসকন নামক জঙ্গি সংগঠনকে লেলিয়ে দিয়েছি। কথা বলতে হবে। এবং হাতিয়ার তারা কিভাবে গ্রহণ করেছে লক্ষ্য করেন। বিগত স্বৈরাচারীর আমলে তাকে চিরদিন ক্ষমতায় বসিয়ে রাখার লোভ দেখিয়ে সমস্ত হিন্দুত্ববাদী ব্যক্তিদের সুযোগ সুবিধা বাংলাদেশে ওরা নিশ্চিত করেছে। মনে রাখবেন, ইসকন আর সাধারণ হিন্দু কিন্তু এক না। এটা অনেকে বুঝে না। এটা অনেক সাধারণ হিন্দুরাও বুঝে না। সাধারণ হিন্দুরা মনে করে ইসকন আমাদের মতো হিন্দু। না না না, বাংলাদেশে অসংখ্য হিন্দুদের মন্দির ইসকনরা দখল করে নিয়েছে। এটা নিয়ে মারামারিও হচ্ছে। এই যে রাষ্ট্রের মধ্যে গ্যাঞ্জাম লেগে যাওয়ার পরে মাদারীপুর থেকে, মন্দির থেকে হিন্দুরাই ইসকনের সদস্যদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন তো, সাধারণ হিন্দু যারা, তারা বিবাহ করে না? একটু জোরে বলেন ভাই। বাচ্চা কাচ্চা হয় না? এরা মাছ খায় না, গোশ খায় না, হয়তো গরু খায় না, কিন্তু অন্যান্য গোস্ত খায়, ঠিক কিনা বলেন? আমিষ জাতীয় খাবার খায়, তো তারা খায়। ইসকন সদস্য যারা ব্রহ্মচারী, এরা কি করে জানেন? বিবাহ করে না। এরা নাকি সাধক, সাধু সন্ন্যাসী, বিবাহ করবে না, এরপরে আমিষ জাতীয় খাবার খাবে না, কোনো প্রকার মাছ মাংস খাবে না। এটা লোকদেরকে শেখায় যে তোমরা যদি তোমরা ভগবানের সন্তুষ্টি চাও তাহলে তোমরা বিবাহ করবা না, এরপরে তোমরা গরুর গোশত তো প্রশ্নই আসে না, মুরগিও খাওয়া যাবে না, মাছও খাওয়া যাবে না, আমিষ জাতীয় খানা খাইতে হবে। এর মানে শাক সবজি এগুলা তোমরা খাবে। একটুখানি চিন্তা করেন, আপনি যদি শিক্ষিত মানুষ হন, এইরকম একটা ভণ্ডামি কথা যে বিবাহ শাদী করবে না, আচ্ছা আপনার যদি পায়খানা আসে, এটা কি পৃথিবীর কেউ ওয়াজ দিয়ে আটকায় রাখতে পারবে? একটু জোরে বলতে হবে। আপনার যদি পেশাব আসে, আপনার পৃথিবীর কেউ ওয়াজ নসিহত করে যদি বলে যে পেশাব করলে তোর কবিরা গুনাহ হবে, কি আটকায় রাখা সম্ভব? আপনি বলবেন তোর ওয়াজের গুল্লি মারি বেচা, আগে পেশাব করে আসে, ঠিক কিনা বলে? অনুরূপ পেশাব পায়খানা যেমন মানুষের প্রাকৃতিক প্রয়োজন, বিবাহ শাদী, স্বামী এবং স্ত্রী, মানুষের জৈবিক চাহিদা পূরণ করাটা এটাও সৃষ্টিগত। সুবহানাল্লাহ বলেন। নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর যে আকর্ষণটা, এটি আকর্ষণটা স্বয়ং আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্য ইসলাম একটা প্রাকৃতিক ধর্ম। প্রাকৃতিক মানে স্বভাবজাত। মানুষের দেহ, মানুষের মন, মানুষের আত্মা, মানুষের মেন্টালিটি খুব সহজে গ্রহণ করে। সৃষ্টিগতভাবে এমন বিধান আল্লাহ পাক দান করেছেন যে বিধান মান্য করলে ব্যক্তির শারীরিক, মানসিক, তার চিন্তা চেতনার খোরাক তৈরি হয়ে যাবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন কোনো বিধান দান করেন নাই যে বিধান মান্য করতে গেলে মুসলমান পাপিষ্ঠ হয়ে যাবে, পাপাচার হয়ে যাবে, মুসলমান নিকৃষ্ট পথে হাঁটবে, এমন কোনো বিধান আল্লাহ পাক দেন নাই। আবার মানুষের জন্য অসাধ্য কোনো বিধান আল্লাহ পাক মানুষের জন্য চাপায়ে দেননি। কোরআন মাজিদ আল্লাহ পাকের ভাষা আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের সাধ্যাতিরিক্ত কোনো বিষয় মানুষকে আমি আল্লাহ তাআলা চাপায়ে দেইনি। আল্লাহ পাক এই দেহের স্রষ্টা, এই যৌবনের স্রষ্টাকে জুড়ে বলেন আল্লাহ নামটা, যারা জুড়ে বলেন আল্লাহ। যেহেতু যৌবনের স্রষ্টা, আল্লাহ খুব ভালো করে জানেন এই দেহটা, এই মনটা, এই আত্মাটা কোন জায়গায় সুখ পাবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন,
খলাকালাকুম আজওয়াজা হুয়াল্লাযী জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা তোমাদের ভেতর থেকে তোমাদের জোড়া তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীর কাছে গেলে তোমরা শান্তি প্রশান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে একে অপরের প্রতি মহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা তৈরি করে দিয়েছেন। এই জন্য ইসলামে বিবাহ করার বিরাট ফজিলত রয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, গোটা মানবতার জন্য উৎকৃষ্ট নজিরা যিনি, উৎকৃষ্ট উপমা যিনি, তিনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিগণিত থাকে না। বিবাহের এত গুরুত্ব আল্লাহর নবী কেন দিলেন? যুবকদেরকে ডাক দিয়ে আল্লাহ নবী বললেন, ইয়া মাশারাস শাবাব, ও যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয়। ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে চোখের হিফাজত হবে, লজ্জাস্থানের হিফাজত হবে। ওয়া মান লাম ইয়াস্তাতি মিনকুমুল বাআতা, যাদের সামর্থ্য নাই, ফাইন ফালিয়াসুম ফাইন্নাহু লাহু বিজাউন, সে যেন রোজা রেখে নিজের যৌবনকে কন্ট্রোল করে, তারপরেও যেন সে হারাম কাজে লিপ্ত না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে বিবাহের গুরুত্ব আছে, ইসলামে বিবাহের মর্যাদা আছে, বিবাহিত মানুষের সম্মান আছে। আল্লাহু আকবার। শুধু বিবাহ করতে বলেন নাই, আল্লাহ নবী বলেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, এমন নারীদেরকে বিবাহ করবা যারা অধিক সন্তান গ্রহণ করতে পারে। ফাইন্নাহু মুকাসিরুম বিকুম ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যাতে করে আমি তোমাদের অধিক সংখ্যক উম্মত নিয়া অন্যান্য উম্মতের উপর গৌরব বোধ করতে পারি। বেশি বেশি বাচ্চা নেবেন, বলেন ইনশাআল্লাহ। ও এনজিওদের কথা শুনবেন না। এনজিওরা বলে না দুটি সন্তান যথেষ্ট, একটা হলে আর নয়, কি যেন বলে, একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। এইরকম ভণ্ডামি কথা, এটা শুধু আমাদের মতো দরিদ্র জনগোষ্ঠীকে ওরা শেখাতে আসে। কেন শেখায় সেটাও বলে দেয় আপনাদেরকে। আপনারা তো মনে করেন, মনে হয় আমাদের মায়েদের দরদে মোহব্বতে তারা এগুলো শেখায়, কি এটা মনে হয় আপনাদের? কসম আল্লাহর, ওরা নারীদের সুরক্ষার জন্য এগুলো বলে না। ওদেরকে মাইন্ড সেট আপ করে দেওয়া হয়েছে যে এই স্লোগানটা তারা গ্রামে গঞ্জে মুসলিম জনগোষ্ঠীর মাঝে তারা বলে বেড়াবে, যাতে করে মুসলমানদের সংখ্যা দিন দিন কমে যায়। কিন্তু এই ষড়যন্ত্রে কাজ হবে না। ওই মিথ্যাবাদীদের কথায় কান দেবেন না। আমি আপনাদেরকে এই মুহূর্তে রেকর্ড শোনাতে পারবো। ইসকনের যে গুরু, যে কিছুদিন আগে গ্রেফতার হলো, চট্টগ্রামে বিরাট এক মজলিসে বক্তব্য দিয়ে হিন্দু জনগোষ্ঠীকে বলতেছে আপনারা বেশি বেশি বাচ্চা গ্রহণ করেন, যাতে করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। চিন্তা করেন, কথাটা বুঝতে পেরেছেন? হিন্দু জনগোষ্ঠী বাড়াবার জন্য, বেশি বেশি সন্তান নেওয়ার জন্য সে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। আর অন্যদিক থেকে আমরা মুসলমান, আমাদের সংখ্যা কমায় দেওয়ার জন্য এনজিওর নিকৃষ্ট মুনাফিকদের মাধ্যমে আমাদেরকে সবাক দেওয়ানো হচ্ছে যে একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। এই ধরনের কথা বিশ্বাস করা কুফরি, এই ধরনের চিন্তা চেতনা মাথায় রাখা হারাম। ইসলাম এগুলা কোনো সাপোর্ট করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাদের দাদিদেরকে দেখেছি, আপনি আমাদের দুই প্রজন্ম আগে, এক প্রজন্ম আগে দেখেন, আমাদের দাদিদের বিবাহ হয়েছে 9-10 বছর বয়সে, এক একজনের 8টা-10টা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরা কি এমনি মরে গেছে? বরং তারা শক্তি সামর্থ্য ছিল একবারে 100 বছর পর্যন্ত, 90 বছর পর্যন্ত। ইদানিং এমন দুর্বল হয়েছে মেয়েরা, একেবারে বাচ্চা একটা হইলে ওরে মনে হয় ক্যারেন দিয়ে উঠানো ছাড়া আর উপায় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা এই মেকানিজম, এই মাইন্ড সেট আপটা, এটা অসাধু ডাক্তাররা তৈরি করে দিয়েছে।
ডাক্তাররা চেক আপের মাধ্যমে বলে দেয় আপনি উঠবেনও না, বসবেনও না, আপনি হাঁটবেনও না, আপনি কি যে করবেন আপনি নিজেও জানেন না। এটা ফর এক্সাম্পল বললাম আর কি অবস্থা তৈরি করে দিয়েছে। আবার শিখিয়ে দিয়েছে অপ্রয়োজনীয় সিজারিয়ান। আচ্ছা, রাস্তাঘাটে কুকুর বিড়ালের সিজার লাগে, অকারণে আমার মা বোনদের কেন সিজার লাগবে সেটা বলেন। যদি ওজোর থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে তো সেটা আপনি অবশ্যই সিজারিয়ান করতে পারেন। কিন্তু শখ করে আমাদের বাংলাদেশে 90% মহিলারা শখ করে সিজার করে। কি অবাস্তব মনে হচ্ছে? বাস্তব। তারা মনে করে প্রসব বেদনা অনেক কঠিন, অনেক কষ্ট, ওর চাইতে আমাকে ইঞ্জেকশন দেবে কোমরে আর আমি চিত হয়ে শুয়ে থাকবো, আর বাচ্চা হঠাৎ করে দেখবো গায়ের থেকে বাচ্চা চলে আসছে, কি শান্তি। আরে বাবা, নরমালের ডেলিভারি হওয়ার সামান্য কষ্ট ওটা সাময়িক, কিন্তু আপনি সিজারিয়ান মাধ্যমে আপনি হাসি মুখে যা গ্রহণ করলেন, আপনার এই কষ্ট চিরদিনের। আপনাকে তিলে তিলে কুরে কুরে খাবে। আগে 8টা-10টা বাচ্চা হয়েছে, তাদের বোঝা বহন করতেও সমস্যা হয় না, দৌড়াতেও সমস্যা হয় না। আপনি একটা বাচ্চা নিয়েছেন, একবার পঙ্গু হয়ে গেছেন, আপনি ভারী কোনো কাজ করতে পারেন না। আরেকটা বাচ্চা নিতে গেলে এই সমস্যা, সেই সমস্যা, নানাবিধ সমস্যায় জর্জরিত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে অকেজো করে দেওয়া হলো, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আমি অধিক সন্তান ধারণ করব, আমি কেন সিজারিয়ানের পথে হেঁটে যাব? ইনশাল্লাহ বলেন। এই কথাটি আমি হাদিস থেকে শোনাচ্ছি, এটা আমার কথা নয়, কসম আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, এমন মেয়েদেরকে বিবাহ করো যারা অধিক সন্তান গর্ভে ধারণ করবে, বেশি বেশি সন্তান যারা নিতে পারবে, এমন মেয়েদেরকে বিবাহ করবে, যাতে করে ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমাদের অধিক সংখ্যক উম্মতদেরকে নিয়ে হাসরের ময়দানে গর্ববোধ করব। সন্তান বেশি হওয়াটা এটা ক্ষতিকর কিছু নয়, বরং এর মধ্যে আছে সম্মান, এর মধ্যে আছে মর্যাদা। সুবহানাল্লাহ। ওরা কি বলে জানেন? খাওয়াবেন কি, পড়াবেন কি? আচ্ছা, খাওয়ানো পড়ানোর মালিককে? আরো জোরে বলেন। যারা বলে লোক বেশি বাড়লে রিজিক কমে যাবে, এ কথা কি সত্য? এই কথাতে কত বড় ডাহা মিথ্যা কথা আপনাদেরকে একটু শোনাই বোঝার জন্য। আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে? প্রথমবার 1971 সালে। দেশের জনসংখ্যা কত ছিল? 7.5 কোটি জনসংখ্যা। 7 থেকে 7.5 কোটি জনসংখ্যা ছিল আজ থেকে 52-53 বছর আগের কথা। এই 53 বছর পরে এসে জনসংখ্যা দাঁড়িয়েছে 20 কোটি। হিসাব অনুযায়ী আগে 7.5 কোটিতে যে খাবার খাইতো, এখন তো সেই হিসেবে আগে যদি তার 3 বেলা খাইতো, তাহলে তো এখনটা আমাদের না খায় থাকা উচিত। কথা বলে না কেন? দেশ কি আগের চেয়ে বড় হয়ে গেছে নাকি? না না, কোনো ক্ষেত্রে তো ছোট হয়েছে। কোনো ক্ষেত্রে আমাদের তথাকথিত বন্ধুরা দখল করে নিয়ে গেছে। তাহলে সেই হিসেবে তো আমাদের না খেয়ে থাকা উচিত। কিন্তু অবস্থা কি দাঁড়িয়েছে? বাস্তবতা হলো, বাস্তবতা দেখেন। বাস্তবতা হচ্ছে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আগে কোন সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করি নাই। বরং পরিবেশটা পুরো উল্টে গেল, বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হলো আজ থেকে 53 বছর আগে যদিও মানুষ একটু খেয়ে কিংবা না খেয়ে থেকেছে, মানুষ যত বেড়েছে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার ততটাই সম্প্রসারিত করে দিয়েছে। এমন বরকত আল্লাহ তাআলা দান করলেন। আমি চাঁপাইনবাবগঞ্জের রাজশাহী অঞ্চলে মাহফিলে গেলাম। যাওয়ার পরে তারা আমাদেরকে বললেন, হুজুর, গাছে আগে বছরে একবার আম আসতো, আর এখন এমন প্রযুক্তি বের হয়েছে সারা বছর গাছে আম আসে। সুবহানাল্লাহ। আরো অবাক করার ব্যাপার শোনেন, তারা আমাকে আরেকটা বিস্ময়কর ঘটনা বললেন, হুজুর, একটা গাছের মধ্যে 4 প্রকারের আম আসে। আমি বললাম, এটা কেমনে সম্ভব? বলে, হ্যাঁ, আপনি কলব দিয়ে দিয়ে এক একটা ডাল একটা গাছের মধ্যে সেট করে দেয়, এক এক ডাল থেকে এক এক রকম আম আসে, সারা বছর আম আসে এখন। সুবহানাল্লাহ বলেন ভাই। তাহলে কি বোঝা গেল? মানুষ যত বাড়বে রিজিকও তত বাড়বে, কারণ রিজিকের মালিক কে?
এই কোরআনে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কি বলেছেন শোনেন। আল্লাহ পাক বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তো তাদেরকে ঠিক এভাবেই রিজিক দান করব যেভাবে আমি তোমাদেরকে রিজিক দান করি। যদি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা খাওয়াতে পারি তাহলে আমি তাদেরকে কেন খাওয়াতে পারবো না? অন্যায়ভাবে যদি একটা সন্তানকে তোমরা হত্যা করো, অনেক মা আছে, অনেক গার্জিয়ান আছে মাতৃগর্ভে থাকা অবস্থায় ভ্রূণ হত্যা করে, ৩-৪ মাস হয়ে গেছে, আছে না নাই? কোনো মাসালা জিজ্ঞেস করার দরকার পড়ে না, আলেমের কাছেও যায় না, ভালো একটা ডাক্তারের সাজেশন নেয় না, এই ফার্মেসি থেকে ট্যাবলেট নিয়ে আসে, এরপরে মাকে খাইয়ে দেয়, এরপরে বাচ্চাকে অ্যাবর্শন করে ফেলে দেয়। যদি বাচ্চা স্বাভাবিকভাবে এটা নষ্ট না হয় তাহলে সেটা অ্যাবর্শন করার মাধ্যমে হসপিটালে নিয়ে নির্মমভাবে বাচ্চাকে কেটে কেটে জীবন্ত বাচ্চাকে টুকরা করে বাপমা নিহত করে হত্যা করে বের করে নিয়ে আসতে, কাল কিয়ামতের মাঠে মানুষ হত্যাকারীর অপরাধী হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আল্লাহ পাক এই বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই মানুষটাকে কেন হত্যা করা হয়েছে, কি অপরাধ ছিল তার, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এগুলো হারাম, এগুলো করা কি ভাই জোরে বলেন তো, আরো জোরে বলেন। আমাদের অধিক সন্তান লাগবে, কারণ গাজওয়াই হিন্দ আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে। আপনি যত জিহাদ থেকে গুটায় থাকতে চান আপনি নিজেকে আড়াল করে রাখতে পারবেন না। আমাদের শত্রুরা কিন্তু প্রতিনিয়ত আমাদের সাথে যুদ্ধ বাধায় দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন। কলকাতা টেলিভিশনে এই স্বৈরাচারী বিদায়ের পরে হিন্দুস্তানে এমন পাগল হয়েছে, সাম্রাজ্যবাদীরা এমন পাগল হয়েছে, মনে হয় পাগলা মলম দেওয়া ছাড়া এদের কোনো উপায় নাই। টেলিভিশনে লাভ দিয়ে একবার ওই পারে যাচ্ছে, একবার এইদিকে চলে আসতেছে। ব্রেকিং নিউজের নামে বলতেছে বাংলাদেশে নাকি পাকিস্তান থেকে জাহাজ ভরে ভরে অস্ত্র আসতেছে, বাংলাদেশের সমুদ্রের নিচে নাকি আমরা অ্যাটম বোমার কারখানা বানাচ্ছি। কি বলতেছে এগুলা? এগুলা কি পরিমাণ গাঁজা গুজা খাইয়া যে টেলিভিশনে আসে কথা বলার জন্য? কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেছি বাংলাদেশের রত্ন ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী, একজন বরেণ্য আলেম, একজন তর্কবিদ আলেম, একজন যোগ্য আলেম। একদিক থেকে তিনি আলেম, আরেক দিকে বাগ্যী বক্তা, একেবারে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি, দেখতে যেমন সুন্দর, বক্তব্য বড় মারাত্মক। তার বক্তব্য সহ্য হয় নাই, কলকাতা কোনো এক চ্যানেলে দেখতে বলতেছে আজকে এই এনায়েতুল্লাহ আব্বাসী, এই আব্বাসী ভারতের ব্যাপারে কি বলেছে। কি বলেছে? আব্বাসী সাহেব বলেছে যে তোমরা যদি যুদ্ধ বাধাতেই চাও আমাদের দেশের সাথে, তাহলে আমাদের এই সাধারণ আমাদের জনসংখ্যা কম মনে করে তোমরা আমাদেরকে দুর্বল ভেবো না। আমরা যদি সমস্ত মুসলমানেরা দুহাত তুলি, দুহাতে অস্ত্র ধারণ করি, তাহলে হিন্দুস্তানের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাবে। তোমরা তো আমাদেরকে মানচিত্র থেকে মুছে দিতে চাও, তোমরা আমাদের চিটাগং নিয়ে যেতে চাও, আমাদের খুলনা নিয়ে যেতে চাও, আমাদের যশোর নিয়ে যেতে চাও, আমাদের সিলেটের একটা অংশ নিয়ে যেতে চাও। আমরা বলি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে মেঘালয়কে আমরা ছিনায় নেব, আমরা কাশ্মীর ছিনায় নেব। কথা বলতে হবে ঠিক কিনা বলেন। মেঘালয় আমরা নিয়ে নেব, শিলিগুড়ি আমরা নিয়ে নেব, কলকাতা আমরা নিয়ে নেব, ইনশাল্লাহ বলেন। মণিপুর আমরা নিয়ে নেব, ত্রিপুরা আমরা নিয়ে নেব, মুর্শিদাবাদ আমরা নিয়ে নেব। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন। ওরা প্রতিনিয়ত দাঙ্গা বাঁধায় দেওয়ার জন্য ইসকন সদস্যদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে অনেক উস্কানিমূলক কথা বলেছে। এখনো পর্যন্ত বিভিন্ন এই যে যশোরের বেনাপোল বর্ডারে এসে কত উস্কানিমূলক কথা বলেছে, বিভিন্ন বর্ডারে, ত্রিপুরার বর্ডারে এসে উস্কানিমূলক কথা বলেছে, বাংলাদেশের দূতাবাসকে ওরা ভাঙচুর করেছে, বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে। এমনকি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে জাতিসংঘ থেকে শান্তি রক্ষা বাহিনী দেখে যেন বাংলাদেশে প্রেরণ করা হয়, কারণ বাংলাদেশে হিন্দুরা নাকি খুব নির্যাতিত। কি বলেন আপনারা? এই দেশে হিন্দুরা নির্যাতিত? আচ্ছা, এই কথা কি পশ্চিমবঙ্গের ওদের মুখে মানায়? এই কথা কি হিন্দুত্ববাদী, কর্তৃত্ববাদী, সাম্রাজ্যবাদী নরেন্দ্র মোদী এবং ওদের গোলামদের মুখে কি এই কথাগুলো মানায়? যারা মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারে না নিজের দেশে,
সংখ্যালঘু মনে করে মুসলমানদেরকে পিটায়, দাড়ি ধরে অপমান করে, গরু জবাই করার অপরাধে মানুষ যারা হত্যা করে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে যারা মন্দির নির্মাণ করে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক চেতনা শিখায়। আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আমরা কি আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি? আমরা কি কোনো হিন্দু ভদ্রলোককে গলার মধ্যে ছুরি লাগাই বলছে আল্লাহু আকবার বল, চিৎকার দিয়ে বলেছি? এরপর আমাদের উপর এই অপবাদ ওরা কেন দেয়? এত মিথ্যা কথা ওরা কেন বলে? কারণ মিথ্যাবাদী, এদের জন্মসূত্রে ওরা ইসলামের সাথে দুশ্মনী করে। কথা বলতে হবে, ঠিক কিনা যুবকেরা? যুবক ভাইরা, ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নেই। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন, লালমনিরহাটে আমাদের স্বাধীনতার পূর্ব থেকেই সেখানে একটি বিমান ঘাঁটি ছিল, সেটা স্বাধীনতার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের নিরাপত্তা চিন্তা করে। ওখান থেকে ভারতের সীমানা 3 কিলোমিটার, এই জন্য সেখানে বিমান ঘাঁটি আমাদের বাংলাদেশের থাকলে ওদের নাকি ক্ষতি হবে। আর ঠান্ডা মাথার খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস কাজটা করেছে কি, রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকেই তিনি প্রথম লালমনিরহাটের সেই বিমানবন্দর সংস্কারের কাজ ধরেছে। আল্লাহু আকবার বলেন। স্বৈরাচারী আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, আর ডক্টর মোহাম্মদ ইউনূস জবাব দেওয়ার জন্য সবার আগে লালমনিরহাটের বিমানবন্দর ঠিক করতেছেন। আল্লাহু আকবার বলেন। এভাবেই আমরা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু ভারতের গোলামি আমরা বরদাস্ত করব না। আমাদের বাংলাদেশের চিটাগং পোর্টে বন্দরে পাকিস্তান থেকে জাহাজ আসার পরে এগুলো এমন পাগলা হয়েছে কেন জানেন? স্বৈরাচারী কি ব্যবহার করে ব্যবসায়িক যত সুযোগ সুবিধা আছে সব দিয়ে দিয়েছিল ভারতের কাছে, যার দরুন ওরা বাংলাদেশের হাসিনার শুধু পরাজয় হয়েছে এটা মনে করে না, ওরা মনে করে যেন ওরা একটা রাজ্য হারিয়ে ফেলেছে। স্বাধীন বাংলাদেশে আমি কি চায়নার সাথে ব্যবসা করব, নাকি পাকিস্তানের সাথে করব, নাকি আমি রাশিয়ার সাথে করব, না আমি আমেরিকার সাথে করব, এটা সিদ্ধান্ত নেবে কি ভারত? কারা নেবে? বাংলাদেশ নেবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশে কোন দেশ থেকে জাহাজ আসবে না আসবে বেটা তুই নাক গলাবার কে? হু আর ইউ? কথা বলেন, ঠিক কিনা বলেন? ওদের আশকারা বেড়েছে, ওদের আশকারা দিয়েছিল স্বৈরাচারী। স্বৈরাচারী বলেছিল হাম আপকো সব দেंगे, आप हमारे ক্ষমতা में रह देंगे। ঠিক কিনা বলেন? কথাটা এমন হয়ে গেছিল যে আমরা সব দিয়ে দিব, আপনারা শুধু আমাদেরকে ক্ষমতায় রাখেন। ওরা যেহেতু এই নরেন্দ্র মোদী যেহেতু স্বৈরাচারীকে ক্ষমতায় রাখতে পারে নাই, এর মাধ্যমে শুধু পরাজয় হাসিনার হয় নাই, নরেন্দ্র মোদীরও হয়েছে। এবং এই বাংলাদেশের মুসলমানদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে ভারতের সাম্রাজ্যবাদী শক্তি এই বাংলাদেশের এক বিন্দু ক্ষতি করতে পারবে না। আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করে তুলব। রাজি আছেন কিনা যুবকরা? দুহাত দেখতে চাই। ওরা আমাদেরকে কি দিয়েছে? কিছুই দেয়নি। ভারত আমাদেরকে বিদ্যুৎ দিয়েছে, 3 গুণ লাভ করে বিদ্যুৎ দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এরপরে ভারত আমাদের দেশে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন করতে পারতাম, তাহলে ভারতের কাছ থেকে পেঁয়াজ ভিক্ষা করার কোনো দরকার আমাদের ছিল না। ওরা প্রায় সময় আমাদের হুমকি দিয়ে বলে অমুক বর্ডার বন্ধ, তমুক বর্ডার বন্ধ, মালবাহী ট্রাক এই দেশে আসতে দেবে না। আরে বলদের গোষ্ঠী বলদ, গরুর পেশাব করে কি মাথা মুথা নষ্ট হয়েছে নাকি বেটা? পচনশীল পেঁয়াজ যদি আমরা 1 সপ্তাহ না খাই, তোদের তো ভারতের মানুষ না খায় মরবি। কথা বলেন। ইতোমধ্যে কলকাতার হোটেল ব্যবসায়ীরা খালি মাথা থাপড়াতেছে, হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশি কে ক্রেতা নাই, কেনাকাটা হচ্ছে না। মাথা মোতা গেছে এমনি। পাগল কি আর এমনি হয়েছে ভাই? পাগল তো আর এমনি হয় নাই, মলম লাগতে দাগাইতে হবে, মলম। ঠিক কিনা যদি বলেন? যুবক ভাইরা আমার, ওরা আমাদের দেশের কত ক্ষতি করেছে দেখেন। কসম আল্লাহর, ভারত কোনো কালে এই দেশের মুসলমানদের বন্ধু ছিল না। সারা জীবন তারা মুসলমানদের সাথে শত্রুতা করেছে। জি বাংলা, এরপরে স্টার জলসা, এই সমস্ত নোংরা নোংরা চ্যানেলগুলা
বাংলাদেশের মধ্যে পুষ্করাই দিয়া অপসংস্কৃতি বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, ঠিক না? এই দেশের কোনো চ্যানেল আপনি কলকাতায় দেখতে পাবেন না, ভারতে বাংলাদেশে কোনো চ্যানেল চলে না। এটাই তো বড় আফসোস, ভারতে বাংলাদেশে কোনো চ্যানেল চলে না। আমার প্রশ্ন হচ্ছে, সেই ভারতীয় চ্যানেল বাংলাদেশে কেন চলবে? কেন এদেশ থেকে ওরা ব্যবসা করে নিয়ে যাবে? আমরা গণ আন্দোলন গড়ে তুলব, কোনো চ্যানেল আমরা ভারতের এই বাংলাদেশে দেখতে চাই না। প্রয়োজনে ভারত যদি আমাদেরকে রক্তচক্ষু দেখাতে চায়, আমরা প্রয়োজনে পাকিস্তানের সাথে আবার বন্ধুত্বের হাত বাড়াই দেব। কথা বলেন, ঠিক কিনা বলেন? এটা যদি খালি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যদি খালি বলে যে আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, দেখবেন যে পায়খানা শুরু হয়ে গেছে। ওরা তো এমনি রাস্তাঘাটে পায়খানা করে, এখনো পর্যন্ত প্রায় 20% মতো রাস্তায় রেল লাইনে পায়খানা করে, নারী পুরুষ সহ। ওরা আমাদেরকে সভ্যতা শিখাতে আসে, কালচার শিখাতে আসে, ভদ্রতা শিখাতে আসে। যুবক ভাইরা আমার, এবার শুনেন, মূল কথা বলি। ইসলামে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি একজন মুসলমান হিসেবে কি করবেন, কার সাথে বন্ধুত্ব করবেন, কোরআন সব বলে দিয়েছে। আবার সাথে সাথে আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন, খবরদার যারা নিরীহ হিন্দু, যারা তোমাদের সাথে দুশ্মনী রাখে না, আবার ওদের বাড়িঘর ভাঙতে যেও না। দেখেন কোরআন কি সুন্দর বলে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যারা তোমাদেরকে ধর্মীয় ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নাই, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের এলাকা থেকে যারা বেরও করে দেয়নি, মানে নিরীহ অমুসলিম, আন তাবাররুহুম, তাদের সাথে ভালো ব্যবহার করতে আমি আল্লাহ তোমাদের নিষেধ করি নাই। ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের প্রতি ইনসাফ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই, বরং আমি আল্লাহ উদ্বুদ্ধ করে বলছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে বড় ভালোবাসি। কাদের ব্যাপারে নিষেধ করেছি শোনো, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন, ধর্মীয় ব্যাপারে যারা তোমাদের সাথে লড়াই করতে আসে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ও আখরাজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদেরকে তোমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। ওয়াজাহারু আলা ইখরাজিকুম, তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে যারা সহযোগিতা করেছে যেই সমস্ত জালেমরা, তাদের সাথেও বন্ধুত্ব রাখা যাবে না। যদি কেউ করে ওমাইয়াতাওয়াল্লাহুম, যদি এমন কাজ করে যে মুসলমানদেরকে বাদ দিয়া অমুসলিম যারা মুসলমানের শত্রু তাদের সাথে বন্ধুত্ব যদি কেউ তৈরি করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালেম। কথা ঠিক কার? আরো জোরে বলেন কার? তাহলে এবার আপনাদের সামনে একটা কথা পরিষ্কার জানাই দেই, 2021 সালে ভারতের গুজরাটের কসাই মোদি মুসলমানদেরকে গণহত্যাকারী, দাড়ি ধরে মুসলমানকে জবাইকারী, বাবরি মসজিদ ভেঙে দিয়া সেখানে মন্দির নির্মাণকারী ব্যক্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? আরো চিৎকার দিয়ে বলেন পারে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই স্বৈরাচারী যাদেরকে তারা দাসীর মতো ব্যবহার করেছে, কারণ ভারত যা বলতো ভারতের ইশারায় স্বৈরাচারী বাংলাদেশে সেটাই করত। যত আলেমরা এই দেশে গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, জঙ্গি বানাইয়া যত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, সমস্ত নাটক ভারত থেকে বানায় দেওয়া হতো। আর সেই নাটকগুলা প্রথম আলোর অফিসে বসে গবেষণা করা হতো, আর প্রশাসনের কুকুরদেরকে দিয়ে সেগুলা বাস্তবায়ন করা হতো। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রশাসনের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে অপরাধী বলি না, কিন্তু যারা মুসলিমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ নিরপরাধ মানুষদেরকে মানুষের সামনে সন্ত্রাস বানিয়ে দিয়েছে,
আল্লাহর কসম, ও প্রশাসনে চাকরি করলে দেখতে মানুষের মতো মনে হলেও খোদার কসম ওরা মানুষ ছিল না, ওরা ছিল জানোয়ার। ঠিক কিনা বলেন? আলেমরা ওই সমস্ত ওই পরিবেশে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার পর তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে বরদাস্ত করতে পারে নাই। মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের অধিকাংশ আলেমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল যাতে করে নরেন্দ্র মোদীকে দেশে আসতে দেওয়া না হয়। এই অপরাধে মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের অসংখ্য আলেম, প্রায় 2600 আলেমের নামে তারা মামলা দিয়েছিল। কি অপরাধ ছিল আলেমদেরকে দুহাত করে পরে পড়িয়েছে, লোহার ডান্ডা বেরি পড়িয়েছে, মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট পরিয়েছে, জ্যাকেট পরিয়েছে। এমন ভাবে আদালতে হাজির করা হতো, গরুর রশি দিয়া টেনে টেনে আনা হতো, মনে হতো যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সন্ত্রাসী এরা। ফাঁসির কন্ডেম ছেলে আলেমদেরকে রাখা হতো, পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় নাই। নিদারুণ ভাবে আলেমদেরকে এত কষ্ট ওরা দিয়েছে, ইসলামের উপর এত টর্চার করেছে ওরা, এত আঘাত করেছে। আলেমদের চোখের পানি, সাধারণ তালিবুল ইলমদের বদদুয়া, আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ করার কারণে তাদের বদদুয়ায় হাসিনা এবং তার নাতিপুতিরা এমন ভাবে বিদায় হয়েছে, গোটা পৃথিবীতে এমন নির্লজ্জ বিদায় পৃথিবীতে কোন সরকারের হয় নাই। শিক্ষা গ্রহণ করেন, আলেমদেরকে খবরদার কখনো দুশ্মন বানাবেন না, আলেমদেরকে বন্ধু বানায় নেন। আলেম আপনার বিপদের সঙ্গে, আলেম আপনার দুনিয়ার সঙ্গে, আলেম আপনার কবরের সঙ্গে, আলেম আপনার আখিরাতের সঙ্গী। আপনি যখন মারা যান, আলেম আপনার দায়িত্ব নিয়ে গোসলের ব্যবস্থা করে, আলেম আপনার জানাজার নামাজের ইমাম হইয়া আল্লাহর কাছে হাত তুলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যে আলেম আপনার জন্য হৃদয় নিংড়ানো মোহাব্বত আর ভালোবাসা দিয়া শেষ বিদায় আপনাকে দিয়ে দিবে, ওই আলেমদেরকে দেখা মাত্র আপনি বলেন এই হচ্ছে জঙ্গিবাদ, এটাই হলো মৌলবাদ, এটা হলো রাজাকার, এটা হলো আল বদর, এটা হলো আল শামস। এই কথাগুলো আপনি কেন বলেন? খোদার কসম, যাকে খুশি করার জন্য এগুলা বলেছেন সেই ব্যক্তি না দুনিয়াতে আপনার বিপদে কাজে আসবে, না কবরে আসবে, না মিজান পুলসিরাতে আসবে, না পরকালে আসবে। অথচ একজন আলেম আপনাকে কবরে শোয়ানোর সময় আপনার কাজে এসেছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বলবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 শ্রেণী আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশকারী হবে। 1 নাম্বার হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, আলেমরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদগণ আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার নবীগণ সুপারিশ করবেন, 2 নাম্বার আলেমরা। হাদিস শরীফের মধ্যে এসেছে, অন্য একটা হাদিসে ইউকালু লিল আবিদ, সাধারণ আবেদ, সাধারণ ইবাদত গুজার বান্দাকে আল্লাহ বলবেন উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, কিন্তু আলেমকে বলা হবে আলেম তুমি দাঁড়াও, তুমি একাকী জান্নাতে যাবে না, তোমার মধ্যে ইলমের দৌলত দান করেছিলাম, একাকী জান্নাতে যাওয়ার জন্য নয়, গোটা জাতি গোষ্ঠী সহ তুমি জান্নাতে যাবে। ওয়াসফা আলিন নাস, মানুষের জন্য আজকে তুমি সুপারিশ করো, মানুষ বড় বিপদে আছে। আলেমরা কত মানুষের জন্য সুপারিশ করবেন? অন্য একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, ওয়ালাউ কানা আদাদান নুজুম, আলেমদের সুপারিশ আল্লাহ তাআলা এত বেশি সংখ্যক মানুষের জন্য মঞ্জুর করে নেবেন, আসমানের নক্ষত্র যেমন অগণিত, আলেমদের সুপারিশকৃত ব্যক্তিদের সংখ্যা আল্লাহ তাআলা অগণিত বানাইয়া তাদেরকে মাফ করে দিবে। সেই সমস্ত আলেমদেরকে কখনো শত্রু বানাবেন না, আলেমদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। সাথে সাথে আমি আমার ভাইদেরকে বলি, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদেরকে বলি, শুধু আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন না, বরং দিনদার আলেম নিজের ঘরে তৈরি করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ওরা তো আমাদের দেশের আলেমদেরকে হত্যা করতে চেয়েছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে চেয়েছে,
আর আমরা সংগ্রাম করব ভিন্নভাবে। ঘরে ঘরে আমরা 30 পারা কোরআনের হাফেজ তৈরি করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তান যদি হাফেজ কোরআন হয়, আলেমে দ্বীন হয়, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। দুনিয়াতে সবচাইতে বড় বেনিফিট আপনি পাবেন, আপনি এত বেশি উপকৃত হবেন, সেটা হলো আপনার হাফেজ কোরআন সন্তানটি জীবনে আপনার চোখে চোখ রেখে কথা বলবে না, আপনার সাথে তর্ক করবে না, আপনার গায়ে হাত তুলবে না, বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখার স্বপ্ন দেখবে না। আপনার সন্তান ডাকাত হবে না, খুনি হবে না, ধর্ষক হবে না, মাস্তান হবে না, গুন্ডা হবে না, টেন্ডারবাজ হবে না, নারীবাজ হবে না, হোটেলে গিয়া অপচয় করবে না, আকাম কুকাম করবে না। আল্লাহর কসম করে বলি, পার্কে আপনি ঘুরে বেড়ান, একজন হাফেজ কোরআন খুঁজে পাবেন না। ঠিক কিনা জোরে বলেন। এই যে কনসার্ট হয়ে গেল কয়েকদিন আগে বাংলাদেশে, সম্ভবত আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে একটা কনসার্ট হলো, পাকিস্তান থেকে শিল্পী আনা হয়েছিল। ওই কনসার্টের মধ্যে কত প্রকার নোংরামি আর বেহায়াপনা হয়েছে। ফেসবুকের মধ্যে গোটা সামাজিক ব্যবস্থা ছড়িয়ে পড়েছে, একদম নাপাক করে দিয়েছে সমাজ ব্যবস্থা। কসম আল্লাহর, এমন বেহায়াপনা বেলাল্লাহপনার সাথে তারাই জড়িত হয়েছে যারা কোরআন সুন্নাহ ছাড়া জীবন গঠন করেছে, তারাই অশ্লীল হয়েছে, বেহায়াপনাও দিয়া সমাজকে নষ্ট করে দিয়েছে। যারা কোরআনের সান্নিধ্য গ্রহণ করেছে তারা পবিত্র আত্মার মানুষ হয়েছে। আচ্ছা, বাংলাদেশে ইয়াবা, গাঁজা, মদ, আফিম, হেরোইন পান করে এরকম লোক কি আছে না নাই? আরো জোরে বলেন। কোন ইমাম সাহেব গাঁজা খাইছে শুনছেন কোনোদিন? কোন মুয়াজ্জিন সাহেব, কোন মাদ্রাসার তালবে ইলম ইয়াবা সেবন করে শুনেছেন কোনোদিন? শুনবেন না কিয়ামত পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। এই পবিত্র জীবন আলেমরা গ্রহণ করতে সক্ষম হয়েছে একমাত্র কোরআনের সবকের বদৌলতে। আল্লাহু আকবার। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, কত সম্মান একজন কোরআনের সংশ্লিষ্ট ব্যক্তি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিলেন। কোরআন যখন নাজিল হতো, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে কোরআনে কারীম লিখে সংরক্ষণ করতেন, আবার তিনি মুখস্থ করতেন। একদিন আল্লাহ নবী উবাই ইবনে কাবকে ডেকে বলছেন, উবাই, আমারনি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। ও উবাই শোনো, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। জোরে কোন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বড় অবাক হয়ে গেলেন, অবাক বিষয় জানতে চাইলেন। আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ যে আমাকে কোরআন শোনাতে বলেছে, আপনাকে হুকুম করেছে, তো আল্লাহ কি তার পবিত্র জবানে আমার নামটা উচ্চারণ করেছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ কি আমার নামটা ধরে বলেছে? নবীজি বললেন, নাম, আল্লাহ তোমার নাম ধরে বলেছে। উবাই ইবনে কাবকে কোরআন শোনাও। কেন উবাই ইবনে কাবের এত সম্মান? তার কারণ একটাই, তিনি কোরআন শরীফের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এই কোরআনে কারীম যিনি লিখিয়ে রেখেছেন এবং তিনি কোরআন শরীফের শিক্ষক ছিলেন। জোরে কোরআন সুবহানাল্লাহ। আপনি যখন মারা যাব না ভাই? কথা বলেন। নাকি চিরদিন বেঁচে থাকার কোনো সুযোগ আছে? নাই। মরে তো যাবই দুনিয়া থেকে। আমরা মুসলমানরা বিশ্বাস করি কবরের মধ্যে আমাদের সওয়াল জবাব আছে, বিশ্বাস করি না? এটা আমরা দেখি নাই, কিন্তু মনে প্রাণে এতটা গভীরভাবে বিশ্বাস করি। চোখ দিয়া দেখার পরে সেটা আমাদের ভুল হতে পারে, কিন্তু কবরের বিচার হবে এটা আমরা তার থেকে বেশি বিশ্বাস করি। কবরে সওয়াল জবাব হবে বিশ্বাস করি। কিয়ামতে পুলসিরাত পাড়ি দিতে হবে এটা বিশ্বাস করি। জান্নাত আছে, জাহান্নাম আছে, কিছুই দেখি নাই কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে হবে এটাও বিশ্বাস করি। যদি মন থেকে কথাগুলো বিশ্বাস করে থাকেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তির সন্তানেরা এই পৃথিবীতে কোরআনে কারীম তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন যখন তারা দাঁড়াবে রবের সামনে, আল্লাহ তাআলা তখন হুকুম করবেন, যে সমস্ত ব্যক্তিদের সন্তানেরা 30 পারা কোরআন পড়েছে, মুখস্থ করেছিল, তাদেরকে দামি দামি বেহেশতের পোশাক পরাও। এমন পোশাক তাদেরকে পরাই দেওয়া হবে, ওয়ায়ুকসা হুল্লাতাইন, তাদের মা এবং বাবাকে এত দামি পোশাক পরাই দেওয়া হবে, অবাক বিস্ময়ে তারা জানতে চাইবেন, বিমা কাসাইতানা, রব্বুল আলামিন কোন আমলের বদলতে এত দামি পোশাক গায়ে উঠালে, কোন সে আমলটা করেছিলাম।
ফায়ুকালু লাহুমা, বলা হবে বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল, ওই কোরআন পড়ার বদৌলতে আজকে তোমাদেরকে এই সম্মাননা প্রদান করা হলো। সুতরাং আল্লাহর সামনে আমরা সম্মানিত হতে চাই, বলি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, যদি আপনার মনে চায় যে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, অসুবিধা নাই। অবশ্য আমাদের দিনদার ডাক্তার প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন, ব্যারিস্টার প্রয়োজন, প্রফেসর প্রয়োজন, ইমানদার আইনজীবী প্রয়োজন, ঠিক কিনা বলেন? দরকার আছে না? নাই, দরকার আছে। কিন্তু তাদের ফাউন্ডেশন কোরআন দিয়ে দেন। বেসিক নলেজ কোরআন সম্পর্কে থাকতে হবে, দিন সম্পর্কে থাকতে হবে, আল্লাহ সম্পর্কে থাকতে হবে, পরকাল সম্পর্কে থাকতে হবে, হালাল হারাম জায়েজ নাজায়েজের জ্ঞান থাকতে হবে। তা না হলে এই বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, নিজের জীবনের চিন্তা করবে। আর যদি ধর্মীয় জ্ঞান থাকে, পরকালে বিশ্বাস থাকে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনাকে অবহেলাও করবে না, বরং আপনার খেদমতে জান্নাত তালাশ করে বেরোবে। বাবা মা বেঁচে আছে কার কার হাত দেখি তো ভাই। আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে কার? আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। অনেক ভাই এবং বোনদের সন্তানাদি হয় না, তখন এই দেশের মুসলমানেরা মাজারে চলে যায়, মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দিয়ে সন্তান চায়। হারাম। ছেলে সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। চট্টগ্রাম অঞ্চলের এক কুখ্যাত বক্তা আছে, সুন্নি বক্তা নামে পরিচিত, আবুল কালাম বয়ানি, বয়স্ক লোক। আহলে হক উলামাদেরকে নিয়ে খুব বাজে কথা বলেন, বিদ্ঘুটে কথাবার্তা বলেন, বিতর্কিত কথাবার্তা বলেন, অসৌজন্যমূলক শব্দ চয়ন করেন, যেগুলো আমাদের উচ্চারণ করা সম্ভব নয়। গতকালকে শুনতে পাচ্ছি এক বক্তব্যে তিনি বলছেন, তিনি নাকি কোন মাজারের সামনে দিয়ে যাচ্ছেন। তার তখন একটা কন্যা সন্তান ছিল। মাজারে শুয়ে থাকা ব্যক্তিকে সে বলেছে, হে মাজারে শুয়ে থাকা ব্যক্তি, তুমি যদি আমাকে পুত্র সন্তান দান করো তাহলে উরস শরীফে আমি গরু দেব। এরপর নাকি তাকে আল্লাহ তাআলা 2টা যমজ সন্তান দান করছেন। ঘিন্নার সাথে কোন নাউজুবিল্লাহ। পীর সাহেবের কাছে সাহায্য চেয়েছে, কবরে শুয়ে থাকা ব্যক্তি, তার কাছে সাহায্য চাওয়ার পরে নাকি সে তার সন্তান দিয়ে দিয়েছে, 2টা পুত্র সন্তান দিয়েছে। এই ধরনের ইমান যদি কারোর মধ্যে থাকে, এই ধরনের ইমান যদি কারোর মধ্যে থাকে, তাহলে তাকে মুসলমান বলার সুযোগ থাকে? মুসলমানের ইমান থাকবে কার উপর? আমাকে সন্তান দেওয়ার মালিককে। আপনাদের জন্য একটা খুশি সংবাদ আছে। গোটা বাংলাদেশ ঘুরে যখন আমি এটা দেখলাম যে এই দেশের মায়েরা বোনেরা পীর সাহেবের পায়ে সেজদা দেয়, কবরে গিয়ে মান্নত করে, আমি আমার একটা লিখিত বই আলহামদুলিল্লাহ বাজারে বের হয়েছে। বইটার নাম আধুনিক পদ্ধতিতে রমজানের মাসায়। রমজান মাসে আমার মা বোনেরা কিংবা আমার ভাইয়েরা মাসআলা যে জটিলতায় পড়েন, তার সকল মাসআলা এখানে কোরআন, হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্সও আমি লিখে দিয়েছি। সাথে সাথে কিতাবের শেষ দিকে আমি ওই সমস্ত আমলগুলো দিই, সন্তান যদি না হয় তো কি আমল করবে, কোরআন সুন্নাহর মধ্যে আমল আছে। আপনার মনের আশা পূরণ করার জন্য কোরআন সুন্নাহয় আমল আছে। স্বামী স্ত্রীর মহব্বত নাই, কোনো তাবিজ কবজের দরকার নাই, কিছু আমল আছে, আমল করলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মহব্বত বানায়। গ্রস্ত হয়ে গেছেন, কিছু আমল আছে, আল্লাহ তাআলা আমল করলে, এই আমলগুলা করলে আল্লাহ তাআলা আপনার ঋণের বোঝা হালকা বানায় দেবে। মেধা শক্তি কম অনেক ছেলে পেলেদের, বাচ্চাদের, আমল করলে আল্লাহ মেধা বাড়ায় দেন। কিছু দোয়া আছে যে দোয়া পড়লে মুখের জড়তা আল্লাহ তাআলা দূর করে দেন। এই সমস্ত আমলগুলো আমাদের জানার দরকার আছে না ভাই? ইনশাল্লাহ সুযোগ হলে আপনারা আমাদের খাদেম সাহেবের কাছে যোগাযোগ করে, ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে একটি করে বই আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা যেন উম্মতের হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন। বইয়ের পিছনে একদম লাস্ট পেজে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারও দেওয়া আছে। শারঈ ওজরে যে কোনো মাসআলার জন্য আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। বইয়ের হাদিয়া মাত্র 100 টাকা। আমি সব সময় ভাইদেরকে বলি যে ভাইরা, প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত নিজের ঘরের মধ্যে একটা ইসলামিক লাইব্রেরি রাখা। যেহেতু আমি মুসলমান, যে ব্যক্তি মুসলমান হবে তার মূর্খতার কোনো স্থান তার জীবনে নাই, ঠিক কিনা বলেন? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি কি মূর্খ থাকার সুযোগ আছে? কোরআনে প্রথম নাজিলকৃত আয়াতটা কি বলতে পারবেন আপনারা? মাশাআল্লাহ, ইকরা মানে পড়ো। আগেই আল্লাহ বলেন নামাজ পড়ো, আল্লাহ তাআলা আগেই বলেন রোজা করো, আগে পড়তে বলেছে। কারণ আপনি যদি না পড়েন, না জানেন, তো আপনি কি পড়বেন আল্লাহর সামনে দাঁড়ায়, ঠিক কিনা বলেন?
এই জন্য পড়ার গুরুত্ব অপরিসীম। শিক্ষার আলো ছড়িয়ে যাক দেশ থেকে দেশান্তরে। প্রত্যেকটা ভাই চেষ্টা করবেন যে একটা করে হাদিয়া বই কিনে কিনে নিজের স্ত্রীকে উপহার দেবেন, মাকে উপহার দিবেন, বোনকে উপহার দিবেন। মা বোনদেরকে বলবো আপনার নিজেরাও কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, জোরে করেন আমিন। এত গভীর রাতে আজান শুনতে চেয়েছে, দয়া করে একটা আজান শোনা।